কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে লিখেছেন প্রেমের কথা, শিখিয়েছেন প্রতিবাদের ভাষা। সমাজের অসঙ্গতি, বৈষম্য, শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, বলে গেছেন দ্রোহ, সাম্য, সমতার কথাও। কিন্তু এসব কিছু কি কেবল পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ? জীবনাচরণে কবির আদর্শ, দর্শনতত্ত্ব, ভাবাবেগ কতটুকু বহমান? কবির ১২৬তম জন্মবার্ষিকীতে সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন এবং ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ খরতাপের মধ্যেই ঝড়ের বেশে পৃথিবীতে আবির্ভূত হন দুঃখু মিয়া। শৈশবেই বাবাকে হারান। জীবিকার প্রয়োজনে কখনো হয়েছেন মুয়াজ্জিন, কখনো রুটির দোকানের কর্মচারী। কাজ করেছেন রেলগাড়ির খানসামাই, চাকরি করেছেন সেনাবাহিনীতেও। এ সময় তাঁর লেখা বাউন্ডুলের আত্মকাহিনী, ব্যথার দান ও মেহেরনেগার পাঠক জনপ্রিয়তা পায়। ১৯২১ সালে পত্রিকায় বের হয় তাঁর অনবদ্য সৃষ্টি বিদ্রোহী। ৪৭ থেকে ৭১ এবং পরবর্তী আন্দোলন সংগ্রামে কবি নজরুলের বিদ্রোহী কবিতা ছিল বাঙালিদের অনুপ্রেরণার অনন্য উৎস। কিন্তু একবিংশ শতাব্দীর চৌকাঠ পেরিয়ে কবির আদর্শ, দর্শনতত্ত্ব, ভাবাবেগ কতটুকু বহমান? মানুষের মধ্যে আসলে কোনো ধরনের বিভাজন থাকবে না। সেটা অর্থনৈতিক নয়, সেটা অনাচারমূলক নয়, কিংবা নারী পুরুষের বিভাজন বলি, কিংবা ঔপনিবেশিক শক্তির যে আরোপণ বলি, সবকিছুর বিরুদ্ধেই নজরুল আসলে সোচ্চার ছিলেন। জাতীয় মাধ্যম বা প্রচার মাধ্যম, সেখানে নজরুলকে আরও ব্যবহারের সুযোগ ছিল। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুলের গবেষণাগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে। নজরুল রচনাবলী বাংলা একাডেমি যেভাবে করেছে বা নজরুল ইনস্টিটিউট যেভাবে তার বইয়ের লেখাগুলো প্রকাশ করেছে, সেখানে কিন্তু আমরা সমন্বয় দেখতে পাই না। কবির সাহিত্য বাণী, তাঁর সাম্য, সমতার কথা কেবলই কি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ? কবির মর্যাদা কি শুধুই জাতীয় কবি? তরুণ প্রজন্ম কতটুকুই বা ধারণ, লালন করেন কবিকে? আধুনিকতার যত দূরে এসেছি, তত দূরে এসে কিন্তু আমরা আধুনিক মানুষ হতে পারিনি। আমরা এখনো আমাদের মতাদর্শ দিয়ে বিভিন্ন দিকে দৃষ্টি, একে অপরকে আঘাত করতেছি। উপর পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সঙ্গীত ব্যক্তিত্ব, একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে। আমি বাউলদের মুখে শুনেছি নজরুল ইসলাম বাউলদের গানও শুনতেন এবং সেখান থেকে তিনি দর্শন নিয়েছিলেন। সেই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করে আমাদের জীবন আচারের সঙ্গে গ্রহণ করতে পারতাম, নজরুল অবশ্যই প্রতিদিনের নজরুল হয়ে উঠত। কেবল জন্ম কিংবা মৃত্যুক্ষণেই স্মরণ না করে জীবনের প্রতিটি ধাপেই চর্চা করা উচিত কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকে। তবেই সৃষ্টি সুখের উল্লাসে বিভোর কবি নজরুল হয়ে উঠবেন পথ চলার পাথেও, এমনটাই মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।